নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও সকলে ভালো আছি। আজকে অনেক সকালে রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করার কথা ছিল না, আমাদের চা খেয়ে বেরিয়ে যাওয়ার কথাই ছিল। ও কালকে রাত্রে বলেছিল চা খেয়ে যাব, কিন্তু সকালে এখনই ঘুম থেকে উঠে বলছে যে না, একটু ভাত করে নাও, ভাত খেয়ে যাব। ডাক্তার দেখানোর ব্যাপার আছে, কখন ডাক্তার দেখানো হবে তার ঠিক নেই, একটু ভাত বসিয়ে দাও। তাড়াহুড়ো করে কি করব আর ঠিক করতে পারলাম না, ওই জন্য একটু মসুরির ডাল করে নিলাম, পটলটা সর্ষে দিয়ে করে নিলাম, আর এই শাকটা ছিল ফ্রিজে ভরা সেদ্ধ করায়, ওটা রসুন দিয়ে একটু ভেজে নিলাম। ভাত বসিয়ে দিয়েছি, ভাতে ভেন্ডি আলু সব দিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলে ভেন্ডি আলুগুলো তুলে নিয়ে ভাতের ফ্যানটা ঝরিয়ে দিলাম। ও স্নান করে চলে এসেছে, আমিও ভাত বসিয়ে স্নান করে চলে এসেছিলাম। ডিমের মামলেটটা করলাম, করে ওকে খেতে দিয়ে আমিও খেতে বসে গেলাম। আমি প্রত্যেক দিন সকালে ভাত খাই, কিন্তু আজকে কি হয়েছে আর ভাতগুলো খেতেই পারলাম না। মানে আমি কোথাও গেলে খেতে তো পারি না, তারপরে আজকে আবার টেনশন, ডাক্তার দেখাতে যাব, ওই জন্য আর খেতেই পারলাম না। একটুখানি খেয়ে সবই বাইরে ফেলে দিয়ে চলে এলাম। গ্যাসটা মুছে রান্নাঘরটা মুছে আমি রেডি হয়ে নিলাম। ও রেডি হয়ে গেছে, আমরা দুজনে বেরিয়ে পড়লাম। যাচ্ছি বহরমপুর, অনেকটাই রাস্তা, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। তো আমরা তো ভাত খেয়ে নিয়েছি, এবার গাড়িকে তো খিদে পাবে, আর রাস্তা অনেকটা, গাড়ির খিদে পেলেই তো মুশকিল। ওই জন্য গাড়িকে খাওয়ানোর জন্য এই পেট্রোল পাম্প দেখে দাঁড়িয়ে গেল। গাড়িকে খাইয়েই আমরা বেরিয়ে পড়লাম আবার রাস্তায়। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, না হচ্ছে বৃষ্টি না রোদ, মানে ঠান্ডা ঠান্ডা এত সুন্দর আবহাওয়া, যেতে বেশ ভালোই লাগছিল। আর একটুখানি রাস্তা গিয়েই আমাকে পরিয়ে দিল এই বিরাট একটা হেলমেট। আমি এই প্রথম মাথায় হেলমেট পরলাম, বিরক্তিও লাগছিল প্রচণ্ড। আর মাথায় মনে হচ্ছে কী যেন একটা বোঝা চেপে আছে, মনে হচ্ছে কতক্ষণে খুলবো, কী করে যে সবাই পরে থাকে কি জানি। তো আমরা চলে এলাম বহরমপুরে দিশা হাসপাতালে। তো এসে লিফটে করে আমরা দোতলায় চলে গেলাম। ওর নাম লেখানোর জন্য গেল, তো ওরা বলল না, ফার্স্ট হাফে আর দেখানো হবে না, ফুল হয়ে গেছে। ফোনে নাম লিখিয়ে আসা হয়নি আমাদের, ওই জন্যই একটু দেরি হয়ে গেল। আর ওরা বলল যে সেকেন্ড হাফে আসুন, 2টোর পরে এলে দেখানো হয়ে যাবে। তো নাম লিখিয়ে আমরা চলে এলাম। তো ওকে আমি বলছি কোথায় যাবে, তো বললো হাসপাতালে এতক্ষণ বসে থেকে কি করব, চলো একটু ঘুরে আসি। তো রাস্তায় যেতে যেতে এই মার্বেলের দোকানটা দেখে এই হরি মন্দিরগুলো খুব ভালো লাগলো। তো আমি বললাম একটা কিনে নিই। ও বললো না, দাঁড়াও, ডাক্তারটা দেখানো হোক, তারপরে আসার সময় কিনবো। ও তো এক জায়গায় এসে এসে দাঁড়ালাম, ও তো বন্ধু পেয়ে গেছে, ও গল্প করে টাইম পার হয়ে গেল। আমার তো আর টাইম কিছুতেই বেরোচ্ছে না। তো 1:45 যখন বাজে, তখন আমরা আবার হাসপাতালে চলে এলাম। এসে বসেই আছি, সবার নাম ডাকছে, দেখি আমার নাম আর ডাকছে না। ও গেল খবর নিতে, তো বললো না, আপনার নাম লেখাই হয়নি। তারপরে আবার টাকা দিল, দিয়ে আবার নাম লেখানো হলো। আমাদের প্রায় 5টা বেজে গেছিলো ডাক্তার দেখাতে। আর প্রচণ্ড টেনশন, ভয়ও লাগছে। একে তো হাসপাতালে আমার এমনই ভয় লাগে, তারপর সকল রুগীকে দেখছি, কেউ অপারেশন করে আসছে, কারোর পরীক্ষা দেখছি, দিয়ে প্রচণ্ড ভয় লাগছে। তারপরেই আমার নাম ডাক দিল। তো আমার যখন নাম ডাকে তখন প্রায় 4:45 বেজে গেছে। তো আমি এত এসি চলছে, তাও আমার মনে হচ্ছে যেন ঘাম বেরোচ্ছে ভয়ে। তো পরীক্ষা করে দেখলো, দেখে ডাক্তার তো বলেই দিল যে আর আপনি এই খালি চোখে দেখতে পাবেন না, যখনই দেখবেন আপনি চশমার দ্বারাই দেখতে পাবেন। মানে 2 বছর আগে হলে তাও হয়তো ঠিক হতো চোখটা। 2 বছর আগে আমার একটু চোখের প্রবলেম হয়েছিল, ওই জন্য আমাদের বাড়ির কাছে একটা ডাক্তারকে দেখিয়েছিলাম। সে আমার চোখে পিঁপড়ের হুল ঢুকেছে করে চোখে একটা অবসের ওষুধ দিয়ে কী যে বের করেছিল, সর্নার মতো একটা যন্ত্র দিয়ে। তখন থেকেই আমার চোখের প্রবলেমটা আরও বেড়ে যায়। তো ডাক্তারের গাফিলতির জন্য আমার 2টো চোখ নষ্ট হয়ে গেল। এখানকার ডাক্তারে বলেই দিল 2 বছর আগে এলে হয়তো চোখ দুটো কিছু করতে পারতাম, আর কিছু করার নেই আপনার চোখে। তো চশমা যখনই দেখবেন আপনাকে চশমা পরেই দেখতে হবে। প্রচণ্ড টেনশন হয়ে গেল এইটা শুনে। ডাক্তার দেখিয়ে আমরা চলে এলাম এই মিষ্টির দোকানটায়, কারণ বাবা বহরমপুর আসছি শুনেই বলেছিল যে বহরমপুর চললি তখন আমার জন্য ছানা বড়া নিয়ে আসিস। তো ছানা বড়া কিনতে এসে দেখি সরপুরিয়াও আছে, তার জন্য সরপুরিয়াও নিয়ে নিলাম। আর ও 2টো ছানার কেক খেলো, আমাকেও খেতে বলছিল, কিন্তু আমি আর খেলাম না। আমার তখন আর কিছু ভালোই লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব। তো আমরা আস্তে আস্তে হঠাৎ করে এমন বৃষ্টি শুরু হলো, বৃষ্টিটা অল্প অল্পই পড়ছিল, এক্ষুনি জোর হয়ে গেল বৃষ্টিটা। আমি সেরকম ভিজছিনি, আমি পিছনে বসেছিলাম, ও বাইক চালাচ্ছিল বলে পুরোটাই ভিজে গেছে। একটা জায়গায় দাঁড়িয়ে আবার ও রেনকোটটা পরে নিল। ও বলল একটু দাঁড়া এখানে, বৃষ্টিটা একটু ছাড়ুক তারপরে যাব। তো
তো আমি সাহস করতে পারলাম না, কারণ এখনও আমরা বহরমপুরের মধ্যেই আছি আর বাড়ি যেতে প্রায় 3 ঘন্টা লেগে যাবে। ওই জন্য আমি বললাম না চলো, বৃষ্টি ছাড়বে বলে মনে হচ্ছে না, বৃষ্টিটা বেড়েই চলছে। তো আমরা চলে এলাম ওখান থেকে, আর সন্ধেও লেগে গেছে, 5:30 পৌনে 6টা প্রায় বেজে গেছে। তো রাস্তায় আস্তে আস্তে এই বহরমপুরের এই পাপু ধাবায় ও ঢুকলো। আমি বারণ করছিলাম যে যেতে হবে না, আমি কিছু খাবো না। তো বললো না, সারাদিন কিছু খাওনি, তো চলো খেয়ে আসি কিছু। তো এসে এসে ও ডিম তড়কা আর রুটি অর্ডার দিল। আমরা একটু বসতে না বসতেই দিয়ে গেল আমাদের ডিম তড়কা আর রুটি। তড়কাটা খুব সুন্দর হয়েছিল। আর এই পাপু ধাবায় আমার আসার অনেক দিন থেকেই ইচ্ছে ছিল। মায়াপুর একদিন গেছিলাম, তখন বাস থেকেই এই পাপু ধাবাটা বাইরে থেকে দেখেছিলাম। তবে এরকমভাবে যে আসবো সেটা ভাবিনি কোনো দিন, যে আমার ডাক্তার দেখাতে এসে পাপু ধাবায় ঢুকবো। তো আমরা খেলাম, আর ছেলের জন্য প্যাক করে নিলাম ডিম তড়কা আর রুটি। ও ফোনেই বলল যে আমার জন্যও নিও। আমার ছেলেরও আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওর আজকে ছুটি ছিল না, ওই জন্য ওকে আর নিয়ে আসতে পারলাম না। ওকে ভিডিও কল করে পুরোটা দেখালাম। আর এখানে আসার সময় প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তখন আর এই ফুল গাছগুলো চোখে পড়েনি। এই বেরিয়ে আসার সময় দেখছি এত সুন্দর সুন্দর নয়নতারা ফুল গাছ, সেগুলোতে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম। দিয়ে একটুখানি দাঁড়ালাম যে বৃষ্টিটা ছাড়ুক। দাঁড়ালাম তো বৃষ্টি ছাড়বে কোথায়, বৃষ্টি আরও বেড়ে গেল। ওই বৃষ্টি মাথায় করেই আমরা বেরিয়ে গেলাম। তো আমাদের বাড়ি আসতেও অনেক রাত হয়ে গেছিলো, মানে এত বৃষ্টি বেড়ে গেছিলো যে ও সামনে বাইক চালাতেই পারছিল না। তো এসে যখন জামা প্যান্ট খুলছি, নিংড়লে মনে হচ্ছে জল বেরোবে। তো চুলটা খুলে ফ্যানের হাওয়াতে শুকালাম। আজকে রাত্রে আর খাবার করিনি কিছু। ওরা বললো সবাই মুড়ি খাবে, আর আমি একটু ম্যাগি করে নিয়েছিলাম। গরম গরম ম্যাগিটা বেশ সারাদিন পরে খেতে ভালোই লাগছিল। আর রিজুর তো ওই তড়কা আর রুটি ছিল, 4টে রুটি এনেছিলাম। 3টে খেলো আর একটা খেতে পারলো না, ওর বাবা খেলো। আর আমি একটুখানি তড়কা খেয়েছিলাম একটু রুটি দিয়ে। তড়কাটা বেশ ভালোই লাগছিল খেতে। আর তারপরে তো ওই 2টো মিষ্টি ছিল। ছানা বড়াটা আমার ভালো লাগেনি, তবে সরপুরিয়াটা খুব সুন্দর। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঠিক আছে, গুড নাইট।